আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাখি রান্না কিভাবে করতে হয়। তোমরা অনেকেই জানো, তবুও আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার করব সিলেটের বইমেলা। আসলে সিলেটের সব কিছুই ছোটো পরিসরে হয়, তবুও আমি সব কিছুতে কম বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, সিলেটের বইমেলা দেখতে কেমন। আর পাখির রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কোয়েল পাখি। এটা কিন্তু খেতেই খুবই মজা। অনেকে কবুতর খায়, এটা কিন্তু কবুতর থেকেও বেশি মজা। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর। আর এটা কিন্তু চাইলে অনেকে ঘরেই ছোট্ট পরিসরে এটা কিন্তু লালন পালন করতে পারে। আমাদের বাসায় আগে আমার আব্বু অনেকগুলা কোয়েল পাখি পালতো। তো অনেকবার ঢাকা থেকে অনেকগুলা ডিম কিন্তু আমার জন্য পাঠিয়েছিল। আসলে ঘরের জিনিসের খাবারের মজাই আলাদা। তো এই যে দেখো এগুলা সবগুলা হচ্ছে কোয়েল পাখি। এগুলা আমি কাটিয়ে নিচ্ছি। তো এগুলা আসলে মিড বেঙ্গল থেকে এনেছে। ওরা এই কেটে চামড়া টামড়া ছাড়িয়ে দেয়, শুধু বাসায় এনে একটু পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমি একটু ভালো করে খালাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। আসলে মুরগি বা পাখি এই জাতীয় কোনো জিনিস আমি আমার নিজের হাত দিয়ে ধরলে আমার কাছে কেমন জানি লাগে, আমি পরে দেখা যায় একদম খেতে পারি না। তো আমার মুরগিটা কিন্তু পাখিটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, আর ভিনেগার দিয়ে একটু ধুয়ে নিলে বেশি ভালো হয়, কারণ পাখিটার মধ্যে কিন্তু স্মেলটা একটু বেশি। যাই হোক, আমি রান্না স্টার্ট করে দিয়েছি। আমি তেল দিয়ে, আর পাখি ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো দেখো, আমি তেলটা একটু গরম করে ওটার মধ্যে গরম দারচিনি এলাচি আর দিয়ে তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে ওই স্মেলটা যখন তেলের মধ্যে ছড়িয়ে গিয়েছে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিয়েছি, আর তার সাথে সাথে আমি লবণটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যদি লবণটা দিই তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আসলে সিলেটে যেহেতু এটা হাওর এলাকা, এখানে কিন্তু অনেক রকমের শীতের সিজনে অনেক বড় বড় পাখিও পাওয়া যায়, অনেকেই খায়, কিন্তু পাখি ধরা কিন্তু আইনত অপরাধ। তবুও এটা অনেকেই মানে না। অনেক সুন্দর সুন্দর পাখি এখানে, বিদেশ থেকে অনেক পাখি শীতের সময় আসে। আর কিছু মানে খারাপ ব্যবসায়ী যারা আছে, ওরা ব্যবসার লাভের জন্য ওরা এগুলো ধরে ধরে বিক্রি করে। তো ফার্স্ট টাইম অনেক বছর আগে আমার হাজব্যান্ড অবশ্য জানতো না, তখন নিয়ে এসেছিলো। কিন্তু এরপর যখন জানতে পারলো আসলে পাখির মাংস কিন্তু খেতে আসলে খুবই মজা, এই জন্য অনেকে নেয়। এটা অপরাধ থাকলেও কিন্তু আসলে এটা নেওয়া কিন্তু ঠিক না। আমরা যারা এটা কিনি, তারা যদি আমরা না কিনি তাহলে কিন্তু ওরা আর ধরবেও না, আর বিক্রি করতেও পারবে না, কারণ বিক্রি করতে না পারলে ওরা ধরবেই বা কেন। তবে এখন অনেকটাই কমেছে, এখন খুব একটা দেখা যায় না। নইলে আগে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে প্রায় দেখা যেত যে অনেকগুলো পাখি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার জন্য। তো আমার পেঁয়াজটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে, হালকা আমি লাল করেছি, বেশি করিনি, তাহলে তরকারিটা কালো লাগবে। এখানে আমি 2 চামচ আদা রসুন দিয়ে নিয়েছি। এই আদা আর রসুনটা কিন্তু একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব, কারণ আদা রসুনটা কিন্তু ভাজা না হলে আদার স্মেলটা, রসুনের কাঁচা স্মেলটা রইলে খেতে কিন্তু ভালো লাগে না। প্রেশার কুকারে চড়ালে এটা কম কষালেও চলে, কিন্তু পাতিলে করলে অবশ্যই আদা রসুনটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি আদা রসুনটা সবসময় আগে তেলে ভালো করে ভেজে নিই, তারপরে অন্যান্য মশলা দিই। তো পরিমাণ মতো আদা রসুন 2 চামচ দিয়ে দিয়েছি আমি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভেজে নিলে কিন্তু তোমরা যদি কখনো ভেজে দেখো তরকারিতে দিয়ে, দেখবে খুব আলাদা অন্যরকম একটা স্বাদ হয়। তবে এটা আমি করি সবসময়, মাংসের যে কোনো তরকারি রান্না করলে আমি এটা করি। কিন্তু মাছের তরকারি যদি কখনো দিই ভুনাতে বা ভাজিতে, অনেক সময় আমি সামান্য পরিমাণ
আদা রসুন দিই, তো ওইটা কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিই বা সবজির উপরে দিয়ে দিই। ওইটা কিন্তু হালকা দিই যেহেতু, তাই আর ওটা ভাজি না। তো আমি এখন মশলা ছাড়বো, আর মশলা ছাড়ার আগে অবশ্যই আমি পানি দিয়ে নিব, কারণ আমি তেলে কখনোই মশলা ছাড়ি না। মশলাটা ছাড়লে এটা দেখা যায় পুড়ে যায়, আর তরকারি কালারটা কেমন যেন একটু কালো কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর আমি একটু পাখির যে কোনো রান্নাতে কিন্তু ঝালটা একটু বেশি লাগে, তো আমি পাউডার মরিচ দিয়ে দিলাম 1.25 চামচ। আর একটু কম, এই পাউডার মরিচটা একটু কমিয়ে দিলাম, কারণ আমি শেষে গোলমরিচ দিব, গোলমরিচ গুঁড়া, এই জন্য আমি ওটা কমিয়ে দিলাম। ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা হচ্ছে রাঁধুনি, এটা কিন্তু খুবই গ্রান, একদম বাটা মশলার মতো। তোমরা যদি এটা পানিতে গুলিয়ে দিতে পারো সেটা হলে কিন্তু আরও খুব ভালো হয়, এটা একদম বাটা মশলার মতোই লাগে। আর দিয়ে নিলাম আমি জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এই মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না পানিটা শুকে তেলটা উপরে চলে আসে। তো যেটা বলছিলাম, আসলে আমাদের দেশটা কিন্তু খুব সুন্দর, আর এখানে কিন্তু শীতের সময় অনেক পাখি আসে বাইরে থেকে। সুনামগঞ্জের যেটা নাকি টাঙ্গুয়ার বিল, তারপর সুনামগঞ্জ, মুলিবাজার, কিছু কিছু বড় বড় হাওর আছে, এখানে অনেক অনেক পাখি আসে। তো আমরাও দেখেছি, আমি কয়েকবার গিয়ে দেখেছি, খুবই ভালো লাগে। কিন্তু আসলে বলে না, কিছু বাংলাদেশে আমাদের কিছু দুষ্ট লোভী লোক আছে, ওরা এটা খাওয়ার জন্য ধরে, আর প্লাস বিক্রি করার জন্য ধরে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলা কষানো হয়েছে কি হয় নাই এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই যে দেখো, আমি একটা কোয়েল পাখিকে 2 পিস করে করেছি, কারণ বেশি ছোট আমার কাছে ভালো লাগে না, একটু বড় বড় করে পিস রেখেছি। তো এই ছেড়ে দিলাম, ছেড়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিব। আমি আগে মাংসটা একটু কষিয়ে নিব, কারণ যে কোনো মাংস থেকে কিন্তু পানি ওঠে। তো এটা আমি একটু ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পাখির তরকারিটা আসলে ঝোল না, এটা রোস্টের মতো ভুনা ভুনাই হয়, খেতে ভালো লাগে। কোয়েল পাখি যদি বাংলাদেশে তো আছে, জানি না বাইরের দেশে আছে কি না, তবে এটা খেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ এটা হাড়টা কিন্তু খুব সফট। এটা যদি খুব মজা করে রান্না করা যায়, এটা হাড়টার সহ ছোট বাচ্চা যে সেও চিবিয়ে খেতে পারবে। আর হাড় কিন্তু চিবিয়ে খাওয়া ভালো, কারণ হাড়ের মধ্যে যে রসটা থাকে সেটা কিন্তু আমাদের যাদের নাকি ক্যালসিয়ামের সমস্যা, তাদের ক্যালসিয়ামের সমস্যা কিন্তু দূর করতে পারে হাড়। তো যে কোনো মাংস, যেমন মুরগি অনেকে চিবিয়ে খায় না, মাংসটা খেয়ে হাড়টিটা ফেলে দেয়, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু যে কোনো মাছ কাটাও চিবিয়ে খাই, হাড়ও চিবিয়ে খাই। আমার কাছে ভালো লাগে, আসলে মাংস থেকে বেশি হাড়টাই ভালো লাগে, সফট নরম। তো আমি কিছুক্ষণ কষানোর জন্য এটা রেখে দিলাম। এটা কষানো ভালো করে হলে পরে আমি আবার খুলে দেখবো যে কষানো হয়েছে কিনা। দেখো, আমি কিন্তু এখনও বিন্দু পরিমাণ পানি দিইনি, আলাদা কোনো এক্সট্রা, হালকা শুধু এইটা ধুয়ে পানি দিয়েছিলাম। এই পানিটা কিন্তু ওই মাংসের পানি উঠেছে। তো আমি নেড়ে চেড়ে আবার বসিয়ে দিলাম কিছুক্ষণ, হালকাই আরেকটা এখন আমি পানি দিয়ে দিলাম এটা মাংসটা গলার জন্য। এটা এমনিতেও সফট থাকে, তবে আমি পানি দেওয়ার কারণ হচ্ছে যে এটা হাড়টা সেটা একটু সফট করার জন্য, কারণ আমার ছেলে কিন্তু এটা হাড় চিবিয়ে খেতে খুবই পছন্দ করে, এর জন্য আমি এটা একটু নরম নরম করে রান্না করি। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, মাংসটা অনেকটাই গলে গিয়েছে, তবু আরেকটু কিছুক্ষণ সময় আমাকে রাখতে হবে। আসলে আমি ভ্যারাইটিস মাঝে মাঝে খাই, আর সব রান্না তো আর তোমাদের সাথে শেয়ার করি না, কারণ সব রান্না শেয়ার করলে আমার ব্লগটা দেখা যাবে অনেক বড় হয়ে যাবে। আর অনেক কিছুই কমন রান্না যেটা আমি শেয়ার করি তোমাদের সাথে। তবে কী কী আজকে রান্না করেছি সেটা
শেয়ার করব যে আজকে। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া। এটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি গোলমরিচটা তেলে, তারপর ব্লান্ডার করে নিয়েছি। আর এটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আর এখন দিচ্ছি জিরা গুঁড়া। আসলে এই তিনটা ভালো করে ভেজে এটা সাবধানে খুব ভাজতে হবে, কারণ এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যায় আর কালো হয়ে যায়। এর জন্য খুব সাবধানে ভাজতে হবে। তো আমি এই তিনটা ভালো করে ভেজে তারপরে এটা ওই যে পাখিটা যে রান্না করেছি ওইটার মধ্যে ছেড়ে দিব। এই মশলাটা এভাবে তেলে দিলে ওইটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, খুব অন্যরকম একটা স্বাদ হয়। আর মশলার যে ঘ্রাণটা এটা মানে কী বলবো, খুবই ভালো লাগে। আমি তো গরুর মাংস রান্না করলেও আগে জিরাটা ভেজে দিতাম, কিন্তু আমার হাজব্যান্ড শুধু জিরা ভাজাটা মানে উপর দিয়ে দেওয়াটা পছন্দ করে না ও, এই স্মেলটা। এর জন্য এটা ছেড়ে দিয়ে আমি আবার মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কুক করি, কারণ ও ওপর দিয়ে দেওয়াটা পছন্দ করে না। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে, হয়ে গিয়েছে। কিন্তু এটা আমি বেশি পুরো করিনি, কারণ ওই যে বললাম তরকারিটা নইলে চিতা হয়ে যাবে। আমি এটাতে ছেড়ে দিব এখন সবগুলা জিরা, গরম মশলা আর গোলমরিচ গুঁড়া। এভাবে কিন্তু তোমরা পাখি বা যারা কবুতর কাছে কবুতরও কিন্তু ইচ্ছা করলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে। আমার বর মাঝে মাঝেই এই কোয়েল পাখি তারপর কবুতর এগুলা প্রায় মাঝে মাঝেই নিয়ে আসে, কারণ আমার বাচ্চারাও খেতে পছন্দ করে খুব, ও খুব লাইক করে এটা খেতে। তো ওই যে বললাম যে ও আসলে এইভাবে সাথে সাথে নামিয়ে ফেললে খায় না, ওটাতে স্মেলটা ভালো লাগে না। এর জন্য আমি কিছুক্ষণ ওটা দিয়ে চুলায় দিয়ে কুক করলাম। দেখো একদম ভুনা ভুনা তেল চলে এসেছে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে ভাবলাম একটু বাইরে যাই। আমার প্রায়ই বাইরে যাওয়া হয়, কারণ আসলে আমি তো ঢাকার মেয়ে, আমার সবাই ঢাকায়। বাসায় অনেক সময় একা একা খুব ফিল করি, আর বাচ্চারাও সারাদিন একা একা থাকে। তো প্রায় সময় দেখা যায় যে সন্ধ্যার পরে আমরা সবাই আসলে একটু বের হই। তো আজকে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম সিলেটের বইমেলা, সেখানে বইমেলা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। আসলে সিলেট শহরটা খুবই ছোট, এখানে যাই হয় খুব ছোট পরিসরে হয়। তো ছোট হোক বড় হোক, বইমেলা যেহেতু ভাবলাম যে স্টল তো বসবেই, ওদেরকে নিয়ে যাই, নিলে বইয়ের প্রতি একটা আকর্ষণ হবে। তবে আমার মেয়ের কিন্তু সবসময় বইয়ের প্রতি আকর্ষণ। এখন তো ও পড়তে পারে, কিন্তু যখন ও পড়তে পারতো না তখনও বইমেলায় গেলে বই নিতে চাইতো, বই নিত। কারণ আমি ওকে অনেক ছোটোবেলা থেকেই ঢাকায়ও যখন বইমেলা হয় ওকে কিন্তু নিয়ে যাই। সিলেট থেকে আমরা গিয়ে আমরা বইমেলায় যাই, প্রায় 2-3টাতেই যাওয়া হয়েছে। আর আমার মেয়ে তো বই খুবই পছন্দ করে, আসলে ওইটার ছবিগুলা আর আমাকে শোনাতে বলে অনেক সময় যে মামনি আমাকে পড়ে শোনাও। তো ওই জন্য অনেক বই আমার কাছে। আমার ইচ্ছে আমি ফিউচারে আসলে আমার একটা রুমই রাখবো লাইব্রেরি করে, আমার খুব ইচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর আমার দুষ্ট ছেলের দুষ্টমি তো আছেই, যেখানেই যাবে মাশাআল্লাহ খুব দুষ্টমি করবে। ওকে মানে খুব খেয়াল রাখতে হয়, বাইরে গেলে একটু ভয় ভয় থাকে, কারণ হাত ধরে হাঁটবে না, ও একা একা হাঁটবে, আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দৌড় দিবে। তো দেখো বইমেলায় চলে এসেছি, এখানে অনেক বইয়ের সমারোহ, অনেক বই উঠেছে, কিছু বই দেখলাম, এখান থেকে 2টি বই নিলাম। খুবই আসলে ভালোই লেগেছে। আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বই দেখলো, কারণ ও কিছুটা পড়তে পারে, ও তো স্ট্যান্ডার্ড 1-এ উঠেছে। বাংলাটা পড়তে ওর একটু অসুবিধা হয়, কিন্তু পারে মোটামুটি আর কি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথা বললাম। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর লাইক আর কমেন্টস করে আমার পাশে থাকবে। তবে অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টস করবে, এটা আসলে আমার জন্য ভালো আর তোমাদের জন্য ভালো। তো ফ্রেন্ডস, ভালো থেকো সবাই, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।